নাকি একটা সুন্দরী ললন আসছে। ভাই আমি তো খুকি না, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, আই ডোন্ট লাইক ভালোবাসা ভাইয়া, ইউ টেক ইট। তুমি আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হবো আপনি সেই দিন আসেন। তোমার জন্য নিয়ে আসছি, খাই। আমার জন্টি রোডস, কিন্তু মালটা তোর জন্য না। মাল কারে বলছ রে? আরে ওইটা না, হাতের ওটাকে বলতেছি, জায়গা মতো দিয়ে দেন। আমি কি মিস ফিল্ডিং করে থ্রো করে উইকেট ভেঙে দিব? চলে দে। তুমি এখানে ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করো? নাম কি তোমার? অবন্তী। 3-4 মাস লেট হয়ে গেল না? থেকে পড়া বুঝো না না, তুমি টিচার্স রুমে এসো। আমি আমাদের তো কোনো টিচার্স রুমে বোঝায় দেয় না। জি স্যার। আবার অভদ্র ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। হয়ে না হয়ে পার্সোনাল যদি মুঠো মনে হতো। তোমার নাম্বারটা দাও তো। আমি তো ফোন ইউজ করি না। ও ফোন ইউজ করি, কিন্তু আপনি আমাকে যথেষ্ট পেইন দেবেন। আর আমি তোমাকে কোনো পেইনই দিব না। আর হাঙর যেভাবে বড় বড় কামড় দেয়, আমি ঠিক তোর পাশে সেভাবেই থাকবো। রাখবি আমাকে সাথে? মেয়েদেরকে তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করবো। সে আমাকে প্রোটেক্ট করতে। তোর বলতে হবে কেন? আমি তোর বন্ধু না? আমার একটা দায়িত্ব আছে আমি তোকে বলছি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর। হি ডেঞ্জারাস ম্যান। দূরে থাক। তুই কি রেগুলার মারামারি করিস? শীষ বাজাইছে তো ও, শীষ বাজাইছে। আর আমার ছোটবেলা থেকে একটু মাথা গরম, বুঝছিস? হাত পা বেশি চলে। আমার এমন মেজাজ খারাপ লাগছে, স্ট্যাম্প তুলা মাজার মধ্যে বাড়ি দিস মাজায়। এরপর তো তুই কখনো মাইর খাস নাই? খাইছি না, কত মাইন্ড খাইছি। তোর বাসায় কিছু বলে না? অবশ্য বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে আমার বাপ। এখন আমার মারার আগে 10 বার চিন্তা করে। হাড্ডি শক্ত হয়ে গেছে না, ছোটবেলা থেকেই তো মাইর খাই। তুই এখন থেকে আর মারামারি করবি না। মারামারি আমার একদম পছন্দ না। বা শুট করে ছাড়া যায় নাকি? হুট আর হাত চলে না, হাত চালাবি না। তুই করবি না পারবো না। প্রমিস মানে? থাকতে পারবো না। প্রমিস কর, বল প্রমিস। আমি আর কখনো মারামারি করবো না। প্রমিস। আমি আর কোনো এই তোমরা এখানে কেন? কোন খাচ্ছ তোমরা? এই দাঁড়াও ভাই। চল তোরে বাসায় দিয়ে আসি। একদম না, তোকে বলছি না বিশ্বাস করে মানে এই না আমার বাসায় অ্যালাউ করবে। এ বেটা, এর উপরে উঠাইতে বলি নাই। তুই যা। দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত আমি এভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আর অবন্তীও এটাই স্বাভাবিক মনে করছে, এই পর্যন্ত এগিয়ে দিয়ে যাব, আর ও একবারের জন্যও ফিরে তাকাবে না। ওই যে আসতেছে তোর মায়ের পেটের ভাইরা। এখন আমি কি করবো? দৌড় দিব? দৌড় দিব কেন? তুই একবার বল, অ্যাকশন আমি নিতে। তোকে না বলছি মারামারি না করতে? আরে মারামারি না তো, অন্য অ্যাকশন। আমার কাছে একটা বুদ্ধি আছে, ওটা খাটাইলে ওরা আর তোরে কোনো ডিস্টার্ব করবে না। আমার বয়ফ্রেন্ড বানায় ফেলা। আসছে প্রিটেন্ড করা বয়ফ্রেন্ড বলছি, রিয়েলটা বলি নাই। মানে হইতেছে দুনিয়ার সবাই জানবে তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতে লাভ কি? যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে সেই মেয়ের প্রতি ছেলেদের ইন্টারেস্ট এমনিতেই কমে যায়। কত অ্যাকশন হিরো। না, আমি নিজেকে অনেক ভালো মতো হ্যান্ডেল করতে পারি। তোর সমস্যা কি? তোর সাথে কি করস? বাদাম খাই, খাবি? ওকে ছাড়ো, তুমি ওকে ছাড়ো। তুমি মাঝখানে আসবা না। এটা এখন থেকে আমারও মামলা, কারণ আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ? বাংলাই তো বললাম, বুঝো নাই? বলবো আবার? মানে তুমি ওর সাথে প্রেম করতেছো? আশ্চর্য, এখন আমি কার সাথে প্রেম করবো? কার বেশি নিতে হবে? মানে তুমি তো আমার সাথে প্রেম করতে পারতো, তাই না? তোমরা আমার ওয়েটিং লিস্টেই ছিল না, অনেক আগে তো এক্সপেক্ট। রোমান্টিক মোমেন্টে আছি আমরা, তো আমাদেরকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ ওরে, চলো। তোর খবর আছে? কয়টার খবর? রাত 8টা না রাত 10? বুঝতে পারবে কয়টার খবর। আরে বেটা, তুই আমার কি খবর করবি? খবর আমি তোর করবো, মারমু, তারপর তোরে লাশ বানায়া কবর দিমু। আর তাই ম্যাও। জান, কেন সময় নষ্ট করছো? ইগনোর। বন্দি তুমি এখানে কেন? আমি কত খুঁজছি তোমাকে জানো? কোনোতে কন্ট্যাক্ট তো রাখতে পারতা। সে মানে ভর্তি হয়েছি,
সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছি, পরে মনে হলো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া দরকার, তারপর পরীক্ষা দিলাম। তো আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? ওই যে কালচারাল ফেস্টে তোমার সাথে ছিল, ও আমার ফ্রেন্ড হয়, তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আসো। তুমি আমাকে তুমি করে কেন বলতেছো? আমি তো তোমাকে তুমি করে বলতেছি, হচ্ছেটা কি? অনেকদিন পর দেখা তো ঠিক হয়ে যাবে। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আমার তো কপাল খারাপ, জুটছিল একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা girlfriend, আমাকে ছেড়ে চলে গেছে। কে? তোর কথা বলতেছি বোকা। আমি আমি আবার কবে তোর গার্লফ্রেন্ড ছিলি তো, ওই যে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। জায়গায় পড়ে আছিস না? আশ্চর্য। আরে কি জিজ্ঞেস করি, তোর বয়ফ্রেন্ড হবে কেমনে? তুই যে টাইপের মানুষ, আমি নাকি? তুহিন ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল। ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ভার্সিটি ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড। দুটো জিনিস খুবই কষ্টদায়ক, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না, সরাসরি বলে দেয়। তাছাড়া দেখ, তুই এখন এই সময় ভয় পাইতেছস। আমি তোর একটা কথা বলি, মিকটা না থাকতো তাইলে তোর 10 থেকে 20টা কম্পিটিটর থাকতো, কোনো টেনশনই নাই। সেই ফাইনাল খেলার টেনশন নাই, কোয়ার্টার ফাইনাল খেলার টেনশন নাই, পর্বে তুই জিতবি আর আমি এই যে রাতুল ইজ দ্য উইনার। আমাদের আবার ফুচকা আরো বেশি ঝাল। তুই যে ফুচকা। এই রাতুল, কি অবস্থা? এই তো বসেন। কি খাইতেছ তুমি এগুলা? ফুচকা? আমি ঝাল খাই? কই যাস? এই যে হলে। চল তোকে হল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। থ্যাংক ইউ। আমি নিজে পছন্দ করে নি। রাতুল তো এইখানে, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? আসছিস এদিকে আয়। হ্যাপি বার্থডে। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? তুহিন শাট আপ। আমি করে আনছে তো। কি আনসার? প্যাকেট দেখি, প্যাকেটে কি? শাড়ি। শাড়িতে তো কমফোর্টেবলই না। উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে? তোমার চিন্তা ভাবনা তো ছোট হবেই। তোর পছন্দ কি? ওর কিসে মন খারাপ হয়? এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ছোট মোটো বিষয়। ওর মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ? কিসে মন খারাপ হয় না, কিসে মন ভালো হয়, কি একটা জিনিস একটা তো দাও। পারবে বলতে? কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। চেহারা, হাইট, তোর বয়ফ্রেন্ড হইতে পারছো, কিন্তু টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয়। আমি কাকেই বা কি বলতেছি? তুমি ভালোবাসার ফিলিংস কি করে বুঝবা? সরি ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। হয় না, সরি, আই এম সরি, মাফ চাই। আচ্ছা, কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? তুই এই ভার্সিটিতে আছিস, এই কারণে আমি এখানে আসছি, মাত্র তোর জন্য। একটু অপেক্ষা করতে আমার জন্য, অথবা ট্রেনটা যদি আরেকটু দেরি করে ছাড়তো। কি বলতেছি, ট্রেন তো কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তাই আমার মতো ছেলেরা সবসময় প্ল্যাটফর্মেই পড়ে থাকে। আর ওই ট্রেনে করে যে ভালোবাসার মানুষ অন্য একজনের হাত ধরে চলে যায়। প্রথম প্রেমের ফিলিংস তুই আসলে কখনো বুঝবি না। তোর সাথে কারণ প্রত্যেকটা মুহূর্ত, হাসি, প্রথম স্পর্শ আমার কাছে মিস করি উল্লাহ। আমার কাছে মনে হয় যে আমি এখনো স্বপ্ন দেখতেছি। বাস্তবতা যদি এটা হয়ে থাকে, আমি থাকতে চাই। আমি চাই না আমার এই স্বপ্নটা ভাঙুক। কিন্তু আগে যদি জানতাম তাহলে আমি তাহলে আসতামই না, আমি দেখতাম। হ্যাপি বার্থডে। কলেজে থাকতে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, রাইট? আমি তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম। তুই না তখনও বুঝিস নাই, এখনো বুঝিস না। কারণ ভুলটা আমার ছিল, ঘটনাটা তো আমি একা দেখছিলাম। ব্যাংকক যাচ্ছিস আঙ্কেল আন্টি ট্রিটমেন্টের জন্য? তাহিয়ারে নিয়ে যাইতেছি।
অবন্তী তো জানে না ওই তুই হেভি কর একটা জিনিস রে, কিভাবে পারিস এত মায়া সামাল দিতে? আমার এগুলা হইলো প্রতিভা, এগুলা মানুষের ভিতর বিল্ট ইন থাকে বন্ধু। তোর সাথে তুহিনের কতদিনের সম্পর্ক? 6 মাস। ছেলেটার সম্পর্কে সবকিছু জানিস? ভার্সিটি সিনিয়র বড় ভাই ছিল। আর ওর ক্যারেক্টার সম্পর্কে জানিস? তুই ক্লিয়ার করে বলতো। দেখ, আমার এত যায় আসে না এইসব। তুহিন ছেলেটা ভালো না। ও ব্যাংককে ওর বাবা মা নিয়ে না, একটা তাহিয়া নামে একটা মেয়েকে নিয়ে যাবে। এমন একটা চিটার বাটপার ছেলের সাথে তোর সম্পর্কে থাকার কোনো মানে হয় না। আমার সব কথাগুলো জানার পর অনেক মেজাজ খারাপ হয়েছে, তাই তোরে বলতেছি। বুঝছি। মানুষটার সাথে রিলেশনে আছোস, তার সম্পর্কে এত বড় একটা ইনফরমেশন জানার পর এই দিব। এখন আমার কাছে যাবো, জিজ্ঞেস করবো কাকে নিয়ে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে না। আমি তো আলতু ফালতু কথা বলি নাই। তোর তো স্বার্থ আছে। কি বললি তুই? কি আছে মানে এখন ওর সাথে আমার রিলেশন ব্রেকআপ হলে তারপর তুই আবার ছি, তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু তাই বলে তুই আমাকে এত বাজে একটা কথা বলবি? আমার স্বার্থ আছে। মানুষ, তুই আসলে অন্ধ হয়ে গেছিস। না তুহিনের কার্যকলাপ, না আমার ভালোবাসা। মানুষ বলে প্রেম একবারই হয়, যে বারবার প্রেমে পড়তেছি এবং একজন মানুষের প্রেমে। কি বলছিস? অবন্তীরে আমার নামে কি বলছস? আমার সামনে সাধু সাজতেছস? হ্যাঁ, কলার ছাড়। না ছাড়লে কি করবি? কলার ছাড়। প্রেমিক আসছিস আমার সাথে টক্কর দিতে? তুই চিনাস আমি কে? আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস যায়? তো ফু দেই না, তাহলে তো তুই উড়ে যাবি। দে ফু, দে ফু দে। ভালো করে কই দিছি, কলার ছাড়। ছাড়। ঠিক আছে, যদি সবার সামনে আমি মারতে মারতে ইউনিভার্সিটি থেকে বের করে দেই না, তো আমার রিলেশনশিপে বাগড়া দিতেছস, এটাও আমার সহ্য হইতেছে না। স্বপ্ন দেখো অবন্তীরে নিয়া, একদম ভরা দিব। আই মাইন্ড ইওর টাং। আমার কন্ট্রোলের বাইরে আনিস না। কন্ট্রোলের বাইরে আনলে আমারে কি করবি? ঘাটাইস না। ঠিক আছে, তোর সাথে আমার ওপেন চ্যালেঞ্জ। জনের মধ্যে তুই যদি আমার আগে মাটিতে ফেলে দিতে পারোস, তাইলে অবন্তী তোর হতে পারি। তাহলে অবন্তী ত্রিসীমানায় যাতে তোরে কখনো না দেখি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মা! তুই আমাকে নিয়ে বেড রাখছো? যে জিতবে সে পাবে। আমাকে কি মনে হয় তোমার? কি মনে হয় আমি রাস্তার মেয়ে? ফাউল চিন্তা কর। এর থেকে সবসময় দূরে ছিলাম। তুহিনের সাথে রিলেশনশিপ অনেকটা নিজের ভবিষ্যৎ নিশ্চিত করার, আমি ভুল ছিলাম। কারণ সেই মুহূর্তে আমার সামনে সত্যটা চলে আসে। আমার প্রথম প্রেম। সরি রাজু, আমি তখনও বুঝতাম, আমি এখনো বুঝি। ব্যথা পাইছি অনেক। আমি ব্যথার কথা বলতেছি না, শোন না, আমি তোকে এতদিন অনেক ব্যথা দিয়েছি। শোন না, প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর কষ্ট দিব না। তুই জানিস পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি? আমি তোর সামনে ছিলাম কিন্তু তোকে বলতে পারি না আমি তোকে কতটা ভালোবাসি। অনেক ভালোবাসি। আমি আর তোকে ছেড়ে কোনোদিন অনেক ভালোবাসি।